নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকের রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমার আর তোমার ব্যক্তির মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনের কেমন কি সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কি চলছে, সেই সমস্ত তোমার পার্সন তোমার সেই থার্ড পার্টিকে নিয়ে কি ফিল অনুভব করে, সেই সমস্তটাই আজকে ট্যারো রিডিং এর মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করে না। তাই এনার্জি কানেক্ট করার জন্য যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইক করবে, পাশে থাকবে, চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। আর যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থেকে থাকে যেটা জানা তোমাদের খুব দরকার বা প্রয়োজন বলে মনে করছো এই মুহূর্তে, যদি মনে করো পার্সোনালি নেবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তো তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক যে তোমার আর তোমার ব্যক্তির মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, যে ব্যক্তির কারণে তোমাদের মধ্যে যে সম্পর্কটা দূর মানে ডিস্টেন্স হয়ে গেছে, তোমাদের সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে, তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, তো সেই ব্যক্তির সাথে বর্তমানে তোমার সেই থার্ড পার্টির কি চলছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, চলো দেখে নিই। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide করো, হেল্প করো। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের আর তাদের পার্টনারের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে বর্তমানে এই আমার ভিউয়ার্সদের ব্যক্তির কি সম্পর্ক রয়েছে, কি চলছে তাদের মধ্যে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। হেস এন্ড এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হেস এন্ড এক্সপেরাইট, প্লিজ গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নি কি চলছে, খুব পজিটিভ ভাবে রিডিংটা দেখবে। জাগলিং করছে তোমার পার্সন রীতিমতন এই সম্পর্কে, থেকে দুটো সম্পর্কের মাঝখানে সে, মানে দুটো পরিস্থিতির মাঝখানে সে ভীষণ রকম জাগলিং করছে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও। হতে পারে থার্ড পার্টিকে থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটি যে কারণে সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, অন্যদিকে সে তোমাদেরকে ভুলতে পারছে না। ঠিক আছে, তোমাদেরকে ভুলতে পারছে না, থার্ড পার্টিকে ছাড়তে পারছে না। হ্যাঁ, এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, মা বাবা, ভাই বোন, দাদা দিদি, তার হাজবেন্ড, তার ওয়াইফ, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি কেউ থেকে থাকে, সে হতে পারে সেই থার্ড পার্টি ভীষণ রেসপন্সিবল, মানে থার্ড পার্টি তোমার পার্সনের খুব রেসপন্সিবিলিটিস, চাইলেই সে থার্ড পার্টিকে ছাড়তে পারে না বা পারছে না। অন্যদিকে তোমার পার্সন দেখছি তোমাকেও ছাড়তে পারছে না, মানে তোমাকে ছাড়তে পারছে না, তোমাকেও ভুলে থাকতে পারছে না। হ্যাঁ, সম্পর্কটা হয়তো আজকে তোমাদের মধ্যে আর সেই সম্পর্কটার আগের মতো নেই, কোথাও নেই, শেষ হয়ে গেছে। কিন্তু এই সম্পর্ক শেষ হয়ে যাওয়া, এবং তোমার পার্সন দেখছি নিজেই মুভ অন করেছে। ঠিক আছে, নিজেই চেয়েছিল ঠিক আছে চলো, যখন আমাকে তখন থার্ড পার্টির সাথেই থাকতে হবে বা থার্ড পার্টির রেসপন্সিবিলিটি যখন নিতে হবে, তখন আমার মুভ অন করে যাওয়াই ভালো। এই ব্যক্তি কিন্তু মুভ অন করতে চেয়েছে। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু সামনের দিকে এগোতে চেয়েছে তোমাদেরকে ভুলে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে তোমাদেরকে ভুলতে পারেনি। এবং
আজকের যা এনার্জি দেখতে পাচ্ছি, এ থার্ড পার্টির সাথে, থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটি চাইলেও সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, অন্যদিকে সে তোমাদেরকেও ভুলতে পারছে না। দুটো সিচুয়েশনের মধ্যে সে জাগেলিং করছে, এবং যে কারণে আজকে তার মানে কি বলবো, ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও রয়েছে। ঠিক আছে, ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। মনে হচ্ছে তার বুকের মধ্যে যেন কেউ তীর বেঁধে দিয়েছে। ঠিক আছে, মানে ভীষণ যন্ত্রণা অনুভব করছে, ভীষণ কষ্ট অনুভব করছে। ঠিক আছে, পুরোনো কথা তার ভীষণ রকম ভাবে মনে মনে পড়ছে, এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। স্টাক পজিশন ডেফিনেটলি রয়েছে। আজকের যা এনার্জি, তোমার পার্সন ভীষণ স্টাক পজিশনে পড়ে গেছে, না এগোতে পারছে না পেছোতে পারছে, থার্ড পার্টিকে না ছাড়তে পারছে, না তোমাদেরকে ভুলতে পারছে, না থার্ড পার্টির সাথে থেকে থার্ড পার্টির সাথে মুভ অন করতে পারছে। মানে চেয়েছিল, কিন্তু তোমার পার্সন কিন্তু চেয়েছিল থার্ড পার্টির সাথে থেকে মুভ অন করে যেতে, তোমাদেরকে ভুলে থাকতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে তোমাদেরকে ভুলতে পারেনি তোমার পার্সন। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু তোমাদেরকে চেয়েছিল ভুলে থাকতে, কিন্তু ভুলে থাকতে পারেনি। তার কিন্তু এখনো তোমাদের কথা ভীষণ মাত্রায় মনে পড়ে, তোমাদেরকে মিস করে, এবং যে কারণে আজকে তার পজিশনটা এতটাই মর্মান্তিক, এতটাই খারাপ পজিশন, না সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে, কারণ সে থার্ড পার্টিকে নিজে চুজ করেছে। সে থার্ড পার্টিকে নিজে চুজ করেছে। সে থার্ড পার্টি এখন তার রেসপন্সিবিলিটিস হয়ে গেছে, বা থার্ড পার্টি এখন তাকে ম্যানিপুলেট করছে, কন্ট্রোল করছে। সে চাইলে এখন থার্ড পার্টি থেকে বেরোতে পারবে না। অন্যদিকে সে চাইলেও তোমার কাছে আসতে পারছে না তোমার পার্সন। তো দুটো জায়গার মধ্যে সে রীতিমতন জাগেলিং করছে। ঠিক আছে, দুটো পরিস্থিতিকে জাগেলিং করছে, এবং এমন অবস্থা হয়েছে যে ভীষণ স্টাক পজিশনে পড়ে গেছে। ঠিক আছে, তোমার পার্সন স্টাক পজিশনে পড়ে গেছে, কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না। 6 অফ কাপস এর এনার্জি রয়েছে এখানে। তোমার পার্সনের মধ্যে তোমার জন্য ভীষণ ফিলিংস, ইমোশন, ভালোবাসা, কেয়ার সমস্তটাই আমি দেখতে পাচ্ছি। তোমার প্রতি কিন্তু তার ভালোবাসা রয়েছে এই ব্যক্তির। ঠিক আছে, এই ব্যক্তি যদি বলো যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে না, বলবো না, এই ব্যক্তি কিন্তু তোমাকে ভীষণই ভালোবাসে। তোমার কথা যে মনে পড়ছে না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো যে মনে পড়ছে না, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। উল্টে তার তোমার কথা ভীষণ মাত্রায়, অতিরিক্ত মাত্রায় তোমার কথা মনে পড়ছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে, তোমাকে কাছে পেতে চাইছে, তোমার সাথে রিলেশনটা আবার আগের মতন করতে চাইছে, কিন্তু কোথাও গিয়ে সে সেটা করে উঠতে পারছে না, কারণ এখানে থার্ড পার্টি ডেফিনেটলি তাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, থার্ড পার্টি চায় না কোনোভাবেই যে তোমার পার্সন তোমাকে মানে থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে আসুক। তো যে কারণে এখানে থার্ড পার্টির মানে মানে থার্ড পার্টি স্ট্রংগেস্ট, ভীষণ স্ট্রংগেস্ট একজন পার্সন আমি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মানে একদম মানে কি বলবো, স্টাক হয়ে গেছে, মানে একটা জায়গাতেই যেন আটকে গেছে, কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না। হ্যাঁ, ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার পার্সন কিন্তু ভালো নেই। যদি তোমরা মনে করো যে তোমার পার্সন ভালো আছে কিনা, আমি বলবো যে না, তোমার পার্সন কিন্তু একেবারেই ভালো নেই। তার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, প্রচুর কান্নাকাটি করছে, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, একাকিত্ব সমস্তটাই তাকে যেন ঘিরে ধরেছে। এখানে ডেভিলের এনার্জি রয়েছে। এখানে তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে তোমাকে সেই ভালোবাসাটা আবার দিতে চাইছে, যে রিলেশনটা তোমরা ছিলে সেই রিলেশনটায় আবার যেতে চাইছে, কিন্তু এখানে থার্ড পার্টি তাকে কোনোভাবেই সে তোমার পার্সনকে নিজের থেকে আলাদা করতে চাইছে না, বা তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে বা রেখে দিয়েছে, ম্যানিপুলেট করছে, যাতে তোমার পার্সন কোনোভাবেই তোমার দিকে আসতে না পারে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি ভীষণ ডেভিলের এনার্জি রয়েছে। থার্ড পার্টি ভীষণ ডেভিলের কাজ করছে, হতে পারে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, টুকটাক তন্ত্র মন্ত্র, বা কোনো রকমের কোনো স্পেল করছে। ঠিক আছে, স্পেল করে তোমাদেরকে তো আলাদা করেছেই, এবং ইভেনচুয়ালি এখনো পর্যন্ত সে কিন্তু সেইগুলোই করে যাচ্ছে, এবং এইসব নোংরা কাজগুলো করে সে কিন্তু তোমার পার্সনকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু তোমার পার্সনের এনার্জি বলো, তোমার পার্সনের এনার্জি ভীষণ রকম পজিটিভ তোমার দিকে। ঠিক আছে, সে কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে, তোমার পার্সন কিন্তু তোমার দিকে আসতে চাইছে, তোমার কাছে ফিরতে চাইছে, কিন্তু কোনোভাবেই এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে তোমার দিকে আসতে দিচ্ছে না। এই বললাম না, থার্ড পার্টির নেচার কিন্তু ম্যানুপুলেটিং নেচার। ঠিক আছে, ভীষণ স্ট্রংগেস্ট একজন। দেখো এখানে দেখা যাচ্ছে একজন মহিলা একটা সিংহকে বশ মানিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারছো, এখানে সিংহটা হচ্ছে তোমার ব্যক্তি, আর এখানে এই মহিলাটা হচ্ছে সেই থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি জেন্ডার স্পেসিফিক নয়, এটা কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে রীতিমতো নিজের বশে এনে রেখে দিয়েছে, নিজের পেট বানিয়ে রেখে দিয়েছে, কন্ট্রোল করে যাচ্ছে, ম্যানুপুলেট করে যাচ্ছে, এবং এমন কিছু করছে, স্পেল বা কালা জাদু বা টুকটাক এমন কিছু সে কন্টিনিউ করে যাচ্ছে, যাতে তোমার পার্সন কোনোভাবেই তোমার দিকে আসতে না পারে।
আর কি চলছে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির বর্তমান পরিস্থিতি কি, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। তোমার ব্যক্তি স্যাড, থার্ড পার্টি তাকে অনেক কিছু ভোলানোর চেষ্টা করছে, অনেক প্রভোগ করার চেষ্টা করছে, কিন্তু তোমার ব্যক্তি সেই দিকে দেখছে না। ঠিক আছে, এখানে থার্ড পার্টির কিন্তু ভীষণ ইন্টারেস্ট রয়েছে তোমার পার্সনের ওপর। ঠিক আছে, থার্ড পার্টির ইন্টারেস্ট রয়েছে, যদি বলো থার্ড পার্টির ইন্টারেস্ট, থার্ড পার্টির কিন্তু মারাত্মক লেভেলের ইন্টারেস্ট রয়েছে তোমার পার্সনকে নিজের কাছে রাখার, নিজের বশে রাখার। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু অনেক রকমের চেষ্টা করে যাচ্ছে, অনেক কিছু করে যাচ্ছে, যাতে তোমার পার্সন অন্যদিকে মুখ মানে অন্যদিকে তাকাতে না পারে। থার্ড পার্টি নিজেকে সেইভাবেই রাখছে যাতে তোমার পার্সন সেই থার্ড পার্টির প্রতি অ্যাট্রাক্ট ফিল করুক, অ্যাডিকশন ফিল করে। ঠিক আছে, থার্ড পার্টিকেই চায়, থার্ড পার্টি ছাড়া অন্যদিকে না তাকায়, এরকম কিন্তু এই এনার্জিটা কিন্তু থার্ড পার্টির রয়েছে। কিন্তু উল্টো দিকে যদি বলো তোমার পার্সনের এনার্জি স্যাডনেস, আপসেট, তোমার পার্সন থার্ড পার্টির দিকে ঘুরেও তাকাচ্ছে না। ঠিক আছে, তোমার পার্সন থার্ড পার্টির দিকে ঘুরেও তাকাচ্ছে না। তোমার পার্সন যেন কোথাও একটা চুপচাপ একটা একাকিত্ব, হ্যাঁ, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভীষণ রকম চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তারপর কি বলবো, তোমাকে মিস করছে, থার্ড পার্টি থেকে প্রভোগ করার চেষ্টা করছে, কিন্তু সে থার্ড পার্টির দিকে না তাকিয়ে তার মিসিং এনার্জিটা বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি তোমার পার্সনের তোমার প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন, অ্যাডিকশন। থার্ড পার্টি তোমার পার্সনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, অন্যদিকে তোমার পার্সন থার্ড পার্টিকে না, তোমার পার্সন তোমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে, যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই থার্ড পার্টির সাথে তার একটা কলস তৈরি হয়েছে, ঝগড়া, অশান্তি, হ্যাঁ, যাই বলো। ঠিক আছে, একটা ইগোর লড়াই কিন্তু এখানে তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন, যে মানে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য কোনোভাবেই হারতে নারাজ, এবং সে কোনোভাবেই চায় না যে তোমার পার্সন, তোমার ব্যক্তি, তোমার মনের মানুষ তাকে ছেড়ে অন্য কারোর দিকে তাকাক। ঠিক আছে, তো একটা ইগোর লড়াই কিন্তু এই পার্সনের সাথে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বা তোমার মনের মানুষের কিন্তু চলছে, একটা ইগোর লড়াই, দ্বন্দ্ব, ঠিক আছে, অশান্তি, ঝগড়া, এরকম কিন্তু একটা চলছে। তোমার পার্সন স্টাক পজিশনে আছে, ভীষণ রকম স্টাক পজিশনে পড়ে গেছে, স্টাকের কার্ডটা আগেও এসছে। ঠিক আছে, মানে একটা জায়গাতেই সে দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারছে না কি করব। এই থার্ড পার্টি তো তার রেসপন্সিবিলিটিস, সে তো চাইলেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারছে না। ঠিক আছে, কি করে বার করবে থার্ড পার্টিকে ছাড়বে কি করে। থার্ড পার্টি সাথে তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব, তাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। থার্ড পার্টির সাথে তার হয়তো এখন যদি বলো থার্ড পার্টির সাথে সম্পর্ক, কারণ সম্পর্ক একদমই ভালো না, তোমার পার্সন নিজেও ভালো নেই, এবং যে কারণে সে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। ওই কথা বলতে হয়, কথা বলছে, থাকতে হয়, থাকছে, এইরকম একটা এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনকে। ভীষণ আপসেট, লো এনার্জি রয়েছে তোমার পার্সনের, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভাবছে আমার জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, আর আমার জীবনটা না এগোবে না, আমার জীবনটা আগের মতন ঠিক হবে। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোনো না কোনো ভাবে বৈবাহিক সম্পর্ক রয়েছে অনেকের। দেখো, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে। আমি আবারও বলছি, এখানে যারা যারা দেখছো আমাকে, হতে পারে তা তোমাদের পার্সন ম্যারিড, বা রিসেন্ট বিয়ে হয়েছে, বা বিয়ের কথাবার্তা চলছে, বা এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন হয়তো মানে ফ্যামিলি মেম্বার হতে পারে, থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বৈবাহিক সম্পর্কটা একটু বেশি আসছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে। ঠিক আছে, এছাড়া কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, এরকমও কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে। ঠিক আছে, আর কি চলছে এই পার্সনের সাথে থার্ড পার্টির, আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, আর কি চলছে এই পার্সনের সাথে থার্ড পার্টির। এসব কাপসের এনার্জি দেখো, এখানে থার্ড পার্টি মারাত্মক লেভেলের। আমি যদি বলো যে থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টির এনার্জি মানে ভীষণ স্ট্রং থেকে স্ট্রংগেস্ট এনার্জি রয়েছে। থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়তে নারাজ। ঠিক আছে, অন্যদিকে তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ ইমোশন, তোমার পার্সন ভীষণ মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়েছে আজকের এনার্জিতে।
ঠিক আছে, সে কিন্তু মন প্রাণ দিয়ে চাইছে যে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে এবং তোমাদের কাছে ফিরতে। তার কিন্তু একটা, তোমার পার্সন কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে কোথাও না কোথাও গিয়ে, কিন্তু থার্ড পার্টির এনার্জি আমি ভালো দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং, এবং থার্ড পার্টি কিন্তু জানে তোমার পার্সনকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কি করে নিজের কাছে রাখতে হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে জানে। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এই থার্ড পার্টিকে প্রচুর টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। ঠিক আছে, বা এটাও হতে পারে সেই থার্ড পার্টি তোমার পার্সনকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, এরকমও দেখতে পাচ্ছি। মানে ভালোবাসার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না থার্ড পার্টির সাথে। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের একটা মেটেরিয়ালিস্টের টাকা পয়সার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে গিভ অ্যান্ড টেক, হয় তোমার পার্সন থার্ড পার্টিকে প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, অথবা তোমার সেই থার্ড পার্টি তোমার পার্সনকে প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, যে কারণে থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তাকে ছেড়ে অন্য কারোর দিকে যাক। ঠিক আছে, তোমার পার্সন ডেফিনেটলি বুঝতে পারছে যে সে তার জীবনের রং ডিসিশন নিয়েছে, ভুল ডিসিশন নিয়েছে, সেটা কিন্তু তোমার পার্সন খুব ভালো করেই বুঝতে পারছে যে তার জীবনের একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে এই থার্ড পার্টিকে চুজ করে। ঠিক আছে, থার্ড পার্টিকে চুজ করে সে যে রং ডিসিশন নিয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে। চলো দেখে নি এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এসব ওয়ান্স এর এনার্জি, তোমার পার্সন খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নিতে চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করার জন্য, খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেবে তোমার পার্সন। ঠিক আছে, নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, নতুন করে সম্পর্কটা আবার আগের মতন করতে চায় তোমার সাথে, তোমাকে রীতিমতন ম্যানিফেস্ট করছে তোমার পার্সন। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো, সে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড নয়। তোমরা যদি বলো যে দিদি সে যদি ম্যানিফেস্ট করে আমাকে চায়, তাহলে আমার সাথে কথা বলছে না কেন, আমার সাথে আমাকে মেসেজ করছে না কেন, আমাকে কল করছে না কেন। দেখো, ভাব ভাব মানে ভাবা আর সেটাকে কাজে করার মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, আমি ভাবলাম আজকে আমি একটা গাড়ি কিনবো। ঠিক আছে, সাপোজ আমি ভাবলাম আজকে মনে মনে, আমি আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে বা আমি সন্ধ্যেবেলা বসে বসে ভাবছি চা খেতে খেতে যে আমি একটা গাড়ি কিনবো। ওই ভাবলাম, এবার সঙ্গে সঙ্গে সেই গাড়িটা আমি আজকেই কিনে নিলাম। দুটোর মধ্যে তফাৎ আছে, তাই তো? এখানে তোমার পার্সনেরও তাই। তোমার পার্সন ভাবছে যে হ্যাঁ আমি একটা স্ট্যান্ড নেব, আমি এই থার্ড পার্টিকে ছাড়বো, আমি তোমাদের কাছে ফিরবো, আমি তোমাদের সাথে আবার নতুন করে সম্পর্কটা আবার আগের মতন করবো, এটা কিন্তু ভাবছে। কিন্তু তার মানে এই নয় যে সে সেটা সঙ্গে সঙ্গে করছে। সে এখন ভাবছে, সে তোমাদেরকে রীতিমতন ম্যানিফেস্ট করছে। দেখো, কোথাও না কোথাও গিয়ে সে চাইছে যে তোমরা তার সাথে একটু কমিউনিকেট করো, বা তোমরা তার সাথে একটু মানে কথা বলো, বা তোমাদের ফিলিংসটা কি রয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে। সে ম্যানিফেস্ট করছে যে তোমরা তার লাইফে আবার ফিরে আসো। ঠিক আছে, তা সে কিন্তু তোমাদেরকে মারাত্মক লেভেলের ম্যানিফেস্ট করছে, কমিউনিকেট করবে। ডেফিনেটলি কমিউনিকেশনেরই এনার্জি এসছে। তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করতে চায়। ঠিক আছে, তোমার পার্সন চায়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না সে একটু আপসেট রয়েছে, বা বলবো সাইলেন্ট রয়েছে। কারণ কি, কারণ সে দুটো পরিস্থিতির মধ্যে ঝুলে গেছে এক রকমের। ঠিক আছে, এখানে থার্ড পার্টি তার রেসপন্স, তুমি থার্ড পার্টিকে কিভাবে একসেপ্ট করবে, সে জানে যে তোমরা হয়তো থার্ড পার্টিকে একসেপ্ট আর করবে না, বা সে যে ভুলটা করেছে তারপর হয়তো তোমরা তাকে গিয়ে আর বিশ্বাস করবে না, আগের মতন সেই ভালোবাসা সেই বিশ্বাস হয়তো তোমরা আর করবে না তাকে। এইসব ভাবনা চিন্তাই তার মনের মধ্যে চলছে, যে কারণে সে নিজেকে এখন দমিয়ে রেখেছে। কিন্তু তার মানে এই নয় যে সে থার্ড পার্টিকে নিয়ে খুব ভালো রয়েছে। তোমরা যদি বলো থার্ড পার্টির সাথে তার সম্পর্ক, না, থার্ড পার্টিকে নিয়ে কিন্তু সে একদমই ভালো নেই। সে তো তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিতে গেছিল, ভালো থাকার জন্যই গেছিল। কিন্তু তোমরা যদি বলো যে সে ভালো আছে, কেন না, সে কিন্তু ভালো নেই, সে কিন্তু ভালো নেই। সে তোমাদেরকে মিস করছে। এখন সে বুঝতে পারছে যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে, সে একটা রং ডিসিশন নিয়ে ফেলেছে তার জীবনে, যে কারণে আজকে তার জীবনটা একদম স্টাক পজিশনে পড়ে গেছে। একটা হতাশা, যন্ত্রণা, ক্লান্তি, একাকিত্ব, একটা ডাউনফল, এইসবের মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্সন যাচ্ছে। সেটা কিন্তু সে রিয়েলাইজ করেছে যে তার নিজের ভুলের কারণেই এটা হয়েছে। কিন্তু তার মানে এই নয় তোমার পার্সন চায় না তোমাকে। তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি, দেখো এটা মানে ম্যানিফেস্টের কাজ। তোমার পার্সন বিশাল মাত্রায়, ঠিক আছে, তোমরা কি তাকে ম্যানিফেস্ট করছো, বা তোমরা কি চাইছো যে তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসুক,
তোমার পার্সন তোমার থেকে বেশি চাইছে, মানে যাতে তোমরা তার লাইফে ফিরে আসো, বিশাল মাত্রায় ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, ঠিক আছে, মারাত্মক লেভেলের ম্যানিফেস্ট করছে তোমাদেরকে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, তার সানের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে হতে পারে যে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক, হয়তো বৈবাহিক সম্পর্ক, অথবা এটা হতে পারে যে তোমাদের সাথে তার বিয়ে হয়ে গেছিল এবং তোমাদের সাথে তাকে বা তোমাদেরকে বিয়ের কমিটমেন্ট দিয়েছিল, যে কমিটমেন্ট সে ভেঙে দিয়েছিল এবং সে কিন্তু তোমার পার্সন রিটার্ন আসতে চাইছে এবং রিটার্ন এসে সেই কমিটমেন্টটা আবার দিতে চাইছে, যে আমাকে একসেপ্ট করে নিও, আমি তোমাকে আগের মতন আবার হ্যাপি রাখবো, খুশি রাখবো, আমি তোমাকে বিয়ে করব, বা তোমরা যদি ম্যারিড হয়ে থাকো আমরা একটা ফ্যামিলি করব, আমাদের ছেলে মেয়ে হবে, এইরকম কিন্তু একটা ম্যানিফেস্ট করছে, চিন্তা ভাবনা করছে, সে চাইছে যে তোমাদের কাছে ফিরে এসে সে তোমাদের একটা কমিটমেন্ট দেবে, ঠিক আছে। কিন্তু আজকের এনার্জি বলবো, এইসব সে মনে মনে যতই ভাবুক না কেন, তার এনার্জি কিন্তু ভীষণ লসের দিকে, ঠিক আছে, সে কিন্তু ভালো নেই, তোমার পার্সন কিন্তু ভালো নেই, ওকে, তোমার পার্সন ভালো নেই। থার্ড পার্টির সাথে তার কিন্তু ভীষণ ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু চলছে, থার্ড পার্টির সাথে তার কিন্তু ঝগড়া অশান্তি চলছে, সে কিন্তু ভালো নেই, একেবারেই ভালো নেই তোমার পার্সন। ওই জন্য তার মন আজকে মন জুড়ে শুধু তোমরা রয়েছে এবং সে ভীষণ বিশাল মাত্রায় চাইছে, তোমাদেরকে কাছে পেতে চাইছে, ঠিক আছে, তোমাদের সাথে আবার সম্পর্কটা আগের মতন করতে চাইছে। কি বলবো বলো, বলো 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 কি বলবো। চলো দেখি এইরকম সিচুয়েশনে আর্কেঞ্জেলসরা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, একটু এঞ্জেলসের গাইডেন্স নিয়ে নিয়ে আজকে। তোমাদের এঞ্জেলসের গাইডেন্স অনেকদিন দেওয়া হয়নি, একটু এঞ্জেলসদের গাইডেন্স দিয়ে দিই তোমাদের, ঠিক আছে, বুঝে তো গেলে যে কি সিচুয়েশনে রয়েছে তোমার পার্সন। চলো দেখে নি এই অবস্থায় এই সিচুয়েশনে তোমার পার্সন, তোমার মানে আর্কেঞ্জেল মাইকেল তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেলস গাইডেন্স দাও, আমার ব্যক্তিদের এই মুহূর্তে কি করা উচিত, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত, প্লিজ গাইডেন্স দাও। হে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইডেন্স দাও, হে আর্কেঞ্জেলস প্লিজ গাইডেন্স দাও, আমার ব্যক্তিদের আমার ভিউয়ার্সদের গাইডেন্স দাও। Take a action. Remain positive. Take a action. Remain positive. Yes. Opportunity. দেখো তোমাদেরকে এঞ্জেল এই মুহূর্তেই বলছে যে যেটা করবে ভাবনা চিন্তা করে করবে এবং পজিটিভ থাকো, ঠিক আছে, অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা করতে কিন্তু এঞ্জেলসটা বারণ করছে, বলছে যে নেগেটিভ চিন্তা করো না, তোমরা যেটা চাইছো, তোমাদের মনে যে কাঙ্ক্ষিতটা রয়েছে, হ্যাঁ, যে আশাটা রয়েছে সেটা ডেফিনেটলি পূরণ হবে, ইয়েস এর কার্ড এসে ডেফিনেটলি সেটা পূরণ হবে, কিন্তু নিজেদেরকে পজিটিভ রাখো, ঠিক আছে, এবং যদি মনে হয় যে এই জায়গাটা আমার অ্যাকশন নেওয়া উচিত তো সেই জায়গাটায় অ্যাকশন নাও, ঠিক আছে, চুপচাপ থেকো না, ঠিক আছে, পজিটিভ থাকো এবং সেই জায়গাটায় অ্যাকশন নাও, যে কোনো ব্যাপারে, ঠিক আছে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক, তোমার যদি মনে হয় যে এই সিচুয়েশনে আমার এটা বলা উচিত, আমার এটা করা উচিত, তো সেটা করতে বলছে, সেটা বলছে যে করো, তাহলে কিন্তু তোমার লাইফে কিন্তু প্রচুর অপরচুনিটিস আসতে চলেছে, ঠিক আছে, তোমাদের ওই একটা জায়গায় পড়ে থাকলে হবে না, তোমাদের লাইফে প্রচুর অপরচুনিটিস আসতে চলেছে, প্রচুর অ্যাবান্ডেন্স আসতে চলেছে, তোমাদের কিন্তু অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, এবং পজিটিভ থাকতে হবে, তাহলে তোমরা লাইফে যা চাইছো সেটাই কিন্তু পাবে, ঠিক আছে, নিজেদেরকে পজিটিভ রাখো এবং অ্যাকশন নাও, তোমাদের লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স অপরচুনিটি আসতে চলেছে, সেটাকে মানে শান্তিপূর্ণভাবে অ্যাকশন নাও, পজিটিভ থাকো, তোমরা যা যা চাইছো তাই পাবে, এঞ্জেলস তোমাদেরকে তাই দেবে, যা তোমাদের মনের ইচ্ছা সেটাই তো এঞ্জেলসরা তোমাদের পূরণ করবে, শুধু একটু পজিটিভ থাকো এবং যদি তোমাদের লাইফে কোনো অপরচুনিটি আসে, যে অ্যাবান্ডেন্স আসছে, সেগুলোকে একসেপ্ট করো, দূরে ঠেলে দিও না, ঠিক আছে, সেগুলোকে একসেপ্ট করো, এটাই তোমাদের গাইডেন্স।
তো কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।